এইরকম একটা ভর্তার আইটেম যদি বাসায় থাকে তাহলে দেখবেন গরম গরম ভাত অনায়াসেই 1 প্লেট খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু অনেক সহজ। চলুন তাহলে দেখি এটা কিভাবে বানানো হয়। প্রথমে ভর্তা করার জন্য আমাদের লাগবে হচ্ছে সিম, আর আমি এখন একেবারে টাটকা সিমগুলো নিয়ে নিয়েছি আমাদের গাছ থেকে পেড়ে। আর টাটকা সিম দিয়ে এই ভর্তাটা করার ট্রাই করবেন। প্রথমে আমি সবগুলা সিম পানির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিমগুলোকে এখন সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমাদের সিম কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে তারপর সিমগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তারপর আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করা, তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনো মরিচ, আর 7 থেকে 8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই সবগুলোকে এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে দেওয়ার পর আবারও আমি লাল লাল করে ভেজে নেব, কারণ এই ভর্তার ক্ষেত্রে একটু লাল লাল করে টাইম নিয়ে ভেজে নিতে হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সিমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেটও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দেওয়ার পর তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে কড়া থেকে লেগে আসছে না। আর দেখেন এভাবে কিন্তু পানিটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে শুকিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে শুকিয়ে নিব। আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। রান্না করার পর যখন দেখবেন যে আর লেগে আসছে না, তখন বুঝবেন যে আমাদের ভর্তা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর যেহেতু শীত ধনিয়া পাতা দিতেই হয়, ধনিয়া পাতা দিলে খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। আর এটা কিন্তু নেড়ে ছেড়ে রান্না করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে। এইভাবে নেড়ে ছেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর আমাদের রান্না কিন্তু হয়ে যাবে। দেখেন এখন কিন্তু উঠে আসছে আর লেগে নাই। এখন আমরা উঠিয়ে দেন সার্ভ করে দেখাচ্ছি। শুধুমাত্র এই ভর্তা থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।